আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আত-তাহরিক টিভির নিয়মিত আয়োজন প্রশ্ন করে দিন জানুন অনুষ্ঠান। অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে দারুল ইফতাহ হাদিস ফাউন্ডেশনের সৌজন্যে। আপনারা এই অনুষ্ঠানটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং শেয়ার করার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনাদের কাছে অনুরোধ থাকবে যাতে করে এটা বেশি বেশি করে শেয়ার করার মাধ্যমে যে সমস্ত ভাইরা তারা প্রশ্ন জানতে আগ্রহী, দিনের বিষয় জানতে আগ্রহী, যেন তাদের দোরগোড়ায় পৌঁছে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি। যে ব্যক্তি কাউকে কল্যাণের পথ প্রদর্শন করে তার জন্য আমলকারীর সমপরিমাণ নেকি রয়েছে। তো আমরা দিনই এই বিষয়টাকে, দিনই জ্ঞান অর্জনের এই সুযোগটাকে কাজে লাগানোর জন্য, আমরা নিজেরা উপকৃত হওয়ার এবং অন্যদেরকে উপকৃত করার জন্য আমরা বেশি বেশি করে শেয়ার করে ভিডিওটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আল্লাহ বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুনা বিল বায়িনাতি ওয়াজ জুবুর। তোমরা জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো যদি তোমরা না জানো, যে দলিল প্রমাণ সহকারে। তাহলে যারা আমাদের প্রশ্ন জানার বিষয়গুলিকে আমরা বেশি বেশি করে, যেসব বিষয় আমাদের জানার আগ্রহ রয়েছে এবং যেসব বিষয়গুলি, দিনের যেসব বিষয়গুলি আমরা নিজেরা জানি না, সেই সব বিষয়গুলি আমরা প্রশ্ন করে জেনে নেব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আত-তাহরিক টিভির নিয়মিত আয়োজন প্রশ্ন করে দিন জানুন এই অনুষ্ঠান। আমরা সুপ্রিয় দর্শক, আমাদের কাছে প্রশ্ন করেছেন মাহমুদ। তার প্রশ্ন হচ্ছে যে আল্লাহ সকল ত্রুটি ও পূর্ণতা থেকে মুক্ত, এটা কি আল্লাহর সিফত? আল্লাহ রাব্বুল আলামিনের বৈশিষ্ট্য যে তিনি যাবতীয় ত্রুটি এবং যাবতীয় অপূর্ণতা থেকে তিনি মুক্ত। এগুলি আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতের অন্তর্ভুক্ত। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় ত্রুটি, যাবতীয় অসম্পূর্ণতা, যাবতীয় অপূর্ণতা থেকে তিনি মুক্ত থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরিপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কারো কোনো কিছু তুলনীয় নয়, তার সাথে কোনো কিছু তুলনা করা যাবে না। আল্লাহ বলছেন, লাইসা কামিসলিহি শাই, তার সাথে তুলনীয় কোনো কিছু নেই, আল্লাহর সাথে সাদৃশ্যপূর্ণ কোনো কিছু নেই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের এগুলো সিফাত হলেও তিনি ত্রুটিমুক্ত এবং অপূর্ণতা থেকে মুক্ত হলেও তাকে কারোর সাথে তুলনা করা যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আত-তাহরিক টিভির নিয়মিত আয়োজন প্রশ্ন করে দিন জানুন এই অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে দারুল ইফতাহ হাদিস ফাউন্ডেশনের সৌজন্যে। সুপ্রিয় দর্শক, আপনারা বেশি বেশি করে প্রশ্ন করবেন এবং প্রশ্নগুলিকে এবং এই অনুষ্ঠানটাকে আপনারা বেশি বেশি শেয়ার করার মাধ্যমে ছড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। নেটের সমস্যা?
এক ভাই প্রশ্ন করেছেন যে ওনার এক বন্ধু হানাফি মাযহাবের অনুসারী, তার কথা হচ্ছে জুমার খুতবা বাংলায় দিতে হবে, এটা কোন হাদিসে আছে? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 4 আয়াতে আল্লাহ বলছেন যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলগণকে প্রেরণ করেছেন তার মাতৃভাষায়। তো রাসূলগণ এসে মাতৃভাষায় তারা আসার পরে দ্বীনের বিষয়গুলি তাদের ভাষায় তিনি কিন্তু জনগণকে বুঝাতেন। এখন যদি তারা অন্য কোনো ভাষাভাষী হতেন তাহলে তার পক্ষে জনগণকে বোঝানো কোনোভাবেই সম্ভব ছিল না। আল্লাহ বলছেন যে আমি তোমাদের নিকটে কোরআন নাজিল করেছি যাতে করে তুমি মানুষের কাছে সেগুলি পৌঁছে দাও। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার ভাষায়, তার মাতৃভাষায় না হতো তাহলে তিনি অন্য ভাষাভাষী হলে এগুলি মানুষ বুঝতে পারতো না। তো যেহেতু তিনি ছিলেন আরবি ভাষী, সেজন্য তার ভাষাতেই কোরআন নাজিল হয়েছে এবং তার ভাষাতেই তিনি মানুষকে বুঝিয়েছেন। সুতরাং এই জন্য আমরা যারা জুমার খুতবা দেব বা অন্য বক্তব্য দেব সেগুলি মাতৃভাষায় হওয়াটা জরুরি। যদি মাতৃভাষায় না হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে জনগণ এর দ্বারা উপকৃত হবে না। ফলে আজকের যে সমস্ত সমাজে দেখবেন যে যেখানে আরবিতে খুতবা দেওয়া হয়, দেখবেন অধিকাংশ মানুষই কিন্তু সেখানে ঘুমে তারা তন্দ্রায় ঢলে পড়ে। কারণ আরবি ভাষা তারা যেহেতু বোঝে না, ফলে এই ভাষা তাদের কোনো উপকারে আসে না। পক্ষান্তরে যদি বাংলা ভাষায় খুতবা দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে মানুষ বোধগম্য হয় এবং সেখান থেকে সে শিক্ষা লাভ করে উপকৃত হতে পারে। মূলত আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবী রাসূলকে তার মাতৃভাষায় প্রেরণ করেছেন। এর অর্থ হচ্ছে মাতৃভাষায় প্রেরণ করার মাধ্যমে যাতে করে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ শরীয়তের বিষয়গুলি তিনি তার জাতিকে বোঝাতে পারেন। সে কারণে এই খুতবাটা মাতৃভাষায় দিতে হবে যাতে করে মানুষ তাদের খুতবার মর্মার্থ, খুতবার যেটা উদ্দেশ্য সেগুলি তারা বুঝতে পারে। ভাই মিনহাজ পারভেজ প্রশ্ন করেছেন যে ইনশাআল্লাহ ও মাশা আল্লাহ এর অর্থ কি, কখন পাঠ করতে হয়? ইনশাআল্লাহ যদি এটা হলো আল্লাহ যা চাইবেন, ইনশাআল্লাহ যদি আল্লাহ চান, ইনশা আল্লাহ যদি আল্লাহ চান, তার মানে এটা ভবিষ্যতের ক্ষেত্রে পাঠ করতে হয়। অর্থাৎ আমি কাজটা করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান তাহলে আমি কাজটা করব। আর মাশা আল্লাহ অর্থ হচ্ছে মা শা আল্লাহ যা চেয়েছেন, এটা যা হয়ে গেছে, যা সংগঠিত হয়ে গেছে তার ক্ষেত্রে এটা পাঠ করতে হয়। অর্থাৎ আমি কাজটা করে ফেলেছি মাশাআল্লাহ, তাহলে কাজটা করে ফেলেছি, যেটা হয়ে গেছে সেটার ক্ষেত্রে মাশাআল্লাহ, আর যেটা ভবিষ্যতে হবে তার জন্য ইনশাআল্লাহ পাঠ করতে হয়। আর এক ভাই প্রশ্ন করেছেন বিবাহের অলিমা বিবাহের দিন না করে অন্য যে কোনো সময় বা 3 মাস 4 মাস বিলম্ব করে করা জায়েজ হবে কি? বিবাহ একটা গুরুত্বপূর্ণ সুন্নাত। ভাই প্রশ্ন করেছেন যে বিবাহের অলিমা বিবাহের দিন না করে অন্য যে কোনো সময় বা 3-4 মাস পরে বিলম্ব করে করা যাবে কি? দেখুন, বিবাহটা গুরুত্বপূর্ণ সুন্নাত, এটা সুন্নাতে মুআক্কাদা। আর বিবাহ পরবর্তী সময় অর্থাৎ বাসর পরবর্তী 3 দিনের মধ্যে আত্মীয় স্বজনকে বা পাড়া প্রতিবেশীকে তাদেরকে আপ্যায়ন করা, তাদেরকে খাওয়ানো, এটা হচ্ছে ওলিমা। এই ওলিমাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসর পরবর্তী দিনে তিনি করতেন। সাহাবায়ে কেরাম বাসরের পরবর্তী 3 দিনের মধ্যে এই ওলিমা তিনি সম্পন্ন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করেন তখন তিনি হাইয়েস এবং অন্যান্য খাবার দিয়ে অলিমার ব্যবস্থা করেছিলেন এবং সেটা তিনি 3 দিন পর্যন্ত করেছিলেন। এরপরে অলিমা 3 দিন এর পরে আর করার কোনো বিধান ইসলামে পরিণত হয়নি বা ইতিহাসে বা সাহাবায়ে কেরামের আমলে পাওয়া যায় না। সুতরাং বিবাহের যেটা অলিমা, সেই অলিমাটা যথাসাধ্য বাসর পরবর্তী দিন বা তার 3 দিনের মধ্যেই সম্পন্ন করতে হবে। এক ভাই প্রশ্ন করেছেন আমার 1 ছেলে 1 মেয়ে, আমি ওদের 2 জনের জন্য অথবা আরও সন্তান চাওয়ার জন্য রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি জাআলনি মিন মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, এই দোয়াগুলি সবার ক্ষেত্রে একবার করে বলবো নাকি? দেখুন,
এটা হলো সৎ সন্তান লাভের দোয়া। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে সৎ সন্তান দান করো। আর রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া যুররিয়াতি, হে আল্লাহ তুমি আমাকে সালাত আদায়কারী বানাও। রব্বি জাআলনি মুকিমাস সালাতি, হে আল্লাহ তুমি আমাকে সালাত আদায়কারী বানাও। ওয়া জাআলনি মিন লাদুনকা রাহমাত, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, এবং আমার সন্তান সন্ততিকে, আমাকে এবং আমার সন্তান সন্ততিকে সালাত আদায়কারী বানাও। রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া। এরপরে তিনি বলছেন যে আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো। এই পরের দোয়াটা আপনি আপনার সন্তান সন্ততির জন্য একজন হোক, দুজন হোক, পাঁচজন হোক, যারা হোক তাদের সবার জন্য পড়তে পারেন। কিন্তু আগে যেটা রব্বি হাবলি মিনাস সালিহিন, এটা সৎ সন্তান প্রার্থনার জন্য এই দোয়া পাঠ করতে হয়। আর এক ভাই প্রশ্ন করেছেন, নাভি ঢাকা ফরজ না সুন্নত? আর নাভি গেঞ্জি জামা পাঞ্জাবি এর দ্বারা ঢাকতে হবে নাকি পায়জামা লুঙ্গি প্যান্ট এগুলো দ্বারা ঢাকতে হবে? দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আওরাতু মা বাইনা সুররাতে ইলা রুকবা। আওরাত হচ্ছে, অর্থাৎ যে জায়গাটা ঢেকে রাখাটা ওয়াজিব বা ফরজ, সেই জায়গাটা হচ্ছে নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত। সুতরাং নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখাটা হলো জরুরি, ফরজ। এইটাই হচ্ছে পুরুষের জন্য সতর। সুতরাং এটা ঢেকে রাখাটা জরুরি। এখন এটা পায়জামা, লুঙ্গি, পাঞ্জাবি, গেঞ্জি বা পরনের কোনো কাপড়, প্যান্ট হোক বা লুঙ্গি হোক, উপর থেকে গেঞ্জি হোক অথবা পাঞ্জাবি হোক, শার্ট হোক, যেটাই হোক, ঢেকে রাখলেই হলো। ঢেকে রাখাটা জরুরি। যে কোনো কাপড় দিয়ে ঢেকে রাখলে সেটা যথেষ্ট হবে ইনশাআল্লাহ। ভাই শাহজাহান প্রশ্ন করেছেন, আমাদের রমজান মাসে এবং রমজানের বাইরে অন্য মাসগুলোতে বেতেরের সালাত কিভাবে আদায় করব। রমজান বা রমজানের বাইরে বেতেরের সালাত আদায় করার ক্ষেত্রে 1 থেকে নিয়ে 13 রাকাত পর্যন্ত আদায় করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেতের সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় 1 রাকাত বেতের পড়তেন। এখন কেউ যদি 1 রাকাত বেতের পড়ে, তাহলে 1 রাকাত বেতের যেভাবে পড়া লাগে 1 রাকাত সালাত আমরা যেভাবে আদায় করি ওইভাবে আদায় করতে হবে। বেতেরের কুনুত পড়ার জন্য রুকুর আগে বা পরে হাত তুলে বেতেরের কুনুত পড়া যায়। যদি কেউ 3 রাকাত বেতের পড়েন, তাহলে 3 রাকাত বেতেরের ক্ষেত্রে মাগরিবের সালাতের মতো 2 রাকাত পরে বৈঠক করতে হবে না, বরং এক সালামে একই সাথে এক বৈঠকে 3 রাকাত বেতের সালাত আদায় করতে হয়। এখন সেটা রমজানের ভিতরে হোক আর রমজানের বাইরে হোক, যদি কেউ 1 রাকাত বা 3 রাকাত আদায় করেন, তাহলে 3 রাকাত আদায়ের ক্ষেত্রে মাঝখানে কোনো বৈঠক নয়, বরং একসাথে একই বৈঠকে 3 রাকাত সালাত আদায় করবেন। আর যদি 1 রাকাত আদায় করেন, তাহলে স্বাভাবিকভাবে যেটা আমরা করি 1 রাকাত সালাত যেভাবে পড়া হয় ওইভাবে আদায় করবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আবু বকর সিদ্দিক ভাই আমাদেরকে দেখছেন জয়পুরহাট থেকে। আচ্ছা, কোরআন, এক ভাই প্রশ্ন করেছেন, কোরআন ও সহিহ হাদিসে কি শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের কথাই উল্লেখ আছে নাকি আল্লাহর অনুসরণের কথাও স্পষ্টভাবে উল্লেখ আছে? সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আতিউল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, হে ইমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং তোমাদের যারা আমির তাদের আনুগত্য করো। ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহির রাসূল, যদি কোনো বিষয় তোমাদের মধ্যে মতপার্থক্য লেগে যায়, তাহলে বিষয়টা তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে সুপর্দ করো।
অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানাতা আনিফ, যে ব্যক্তি আমার রাসূলের আনুগত্য করলো সে যেন আমারই আনুগত্য করলো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে প্রেরণ করেছেন তার অনুসরণের জন্য। আল্লাহ বলছেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা বিইজনিল্লাহ, আমরা যে রাসূলই প্রেরণ করেছি এই উদ্দেশ্যে যে আল্লাহর নির্দেশে তার অনুসরণ করা হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণই আল্লাহ রাব্বুল আলামিনের অনুসরণ। রাসূলের আনুগত্যের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য নিহিত আছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন তার উম্মতকে সঠিক পথের দিক নির্দেশনা দেওয়ার জন্য। কিভাবে চলবে, কিভাবে তারা কথা বলবে, কিভাবে তারা খাবার খাবে, কিভাবে তারা জীবন পরিচালনা করবে, সব বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ বলছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, রাসূল তিনি তার পক্ষ থেকে কোনো কথা বানিয়ে বলেন না যতক্ষণ পর্যন্ত তার নিকটে ওহী করা না হয়। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণই আল্লাহ রাব্বুল আলামিনের অনুসরণ। আর যদি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যথাযথ অনুসরণ করেন তাহলে তিনি আল্লাহর অনুসরণ করছেন, এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সুতরাং রাসূলের কোরআন হাদিসে রাসূলের অনুসরণের কথার অর্থই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের অনুসরণ করা। যেমন সূরা আলে ইমরানের ৩১ আয়াত আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে মুহাম্মদ, তুমি বলে দাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার আনুগত্য করো। আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহগুলিকে ক্ষমা করে দেবেন। আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল, দয়াবান। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের আনুগত্যের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি রয়েছে, তার রেজামন্দি রয়েছে, তার ভালোবাসা রয়েছে। ভাই সাজেদ সালাফি বলছেন যে আল্লাহকে কি খোদা বলে ডাকা যাবে? দেখুন, আল্লাহ আর খোদা এক জিনিস নয়। আল্লাহকে আল্লাহ বলাটাই আমাদের জন্য জরুরি। খোদা এর স্ত্রীলিঙ্গ খুদি হয়, খোদা এর বহুবচন হয়, একবচন হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বচন, কোনো লিঙ্গ পরিবর্তন হয় না। এজন্য আল্লাহ শব্দ বলেই আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের ডাকা বা তাকে বোঝানো উচিত। খোদা ব্যবহার করাটা আদৌ উচিত নয়। রেজাউল করিম প্রশ্ন করেছেন যে আজান দেওয়ার সময় ডানে ও বামে ঘাড় ঘোরাতে হবে কি? হ্যাঁ, আজান দেওয়ার সময় ডানে ও বামে ঘাড় ঘোরানোটা মুস্তাহাব। আর এখন যেহেতু আমাদের দেশে বিভিন্ন মাইক্রোফোন আছে এবং এর মাধ্যমে দূরে ছড়িয়ে দেওয়া হয়, দূরে আওয়াজ ছড়িয়ে দেওয়া হয়, তারপরও সুন্নতের অনুসরণে ডানে ও বামে ঘাড় ঘোরানোটা উচিত। আর এক ভাই প্রশ্ন করেছেন যে বিয়েতে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ানোর পর টেবিল সাজিয়ে টাকা তোলা কি জায়েজ হবে? এরকম কোনো বিধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না। একজন মানুষকে দাওয়াত দিয়ে আবার তার কাছ থেকে চাঁদা আদায় করা, এটা একটা প্রতারণা। মানুষকে খাবার জন্য দাওয়াত দিয়ে তারপর আবার তার কাছ থেকে টাকা তুলতে হবে, এগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন এজাম, তাবেঈন কারো যুগে এগুলি ছিল না। সুতরাং এগুলি আমাদের যুগে নতুন করে সৃষ্টি হয়েছে। এ ধরনের প্রথা এগুলি বন্ধ করা উচিত। জোনায়েদ বিন তালেব প্রশ্ন করেছেন, বর্তমান সরকার ইমাম মসজিদের ভাতা দেওয়ার জন্য সুদী ব্যাংক অ্যাকাউন্ট খুলে রাখতে বলছে, এ বিষয়ে ইমামরা কি করবে দয়া করে জানাবেন। ব্যাংক অ্যাকাউন্ট শুধু এই ইমামদের ভাতা নেওয়ার জন্য নয়, বরং বর্তমান সমাজে ব্যাংক অ্যাকাউন্ট একটা জরুরি বিষয়। যদিও বাংলাদেশের সব ব্যাংকগুলি হচ্ছে সুদী, তারপরও এগুলি অনেক ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয়। দেখুন, টাকা পয়সা নিজেদের কাছে থাকলে সেগুলি সংরক্ষণ করার জন্য, বাড়িতে রাখলে নানা ধরনের বিপদ আপদের সম্ভাবনা থাকে, নিরাপত্তার সম্ভাবনা থাকে। সেজন্য বর্তমানে ব্যাংকটা একটা নিরাপদ জায়গা। আমরা আমাদের অর্থ সেভ করার জন্য ব্যাংকে আমরা টাকা রাখতে পারি। তো আমরা সেখান থেকে সুদী কোনো বিষয় সুদ আমরা গ্রহণ করব না, তাহলেই হবে ইনশাল্লাহ। আমরা সুদ থেকে বেঁচে থাকবো ইনশাল্লাহ। কিন্তু নিজেরা যদি নিজেদের খুলসিয়ত থাকে, এখলাস থাকে যে আমরা শুধু এখানে নিরাপত্তার জন্য আমরা টাকা বা ব্যাংক অ্যাকাউন্ট খুলব বা সংরক্ষণ করব, কিংবা অন্য কোনো সুবিধার জন্য আমরা এটা গ্রহণ করব, আর সেক্ষেত্রে ব্যাংকে যেটা চার্জ হয়, অর্থাৎ যেটা সার্ভিস চার্জ দেওয়া লাগে, আমরা সেটা দিয়ে দিব, তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই।
আর এখন যে সরকার যেটা ভাতা দিতে চাচ্ছেন সেটা ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া তো দেওয়া সম্ভব নয়, হয়তো বিকাশের মাধ্যমে অথবা নগদের মাধ্যমে এভাবেও দেওয়া যায়, কিন্তু সরকারের দিক নির্দেশনা আপনাকে আমাকে মেনে চলতে হবে। আশরাফুল ইসলাম প্রশ্ন করেছেন, আমার মালিকের দোকানে বিভিন্ন ব্র্যান্ডের মদও বিক্রি করি, আবার বিভিন্ন হালাল পণ্যও বিক্রি করি। আমার আয় কতটুকু হালাল, কিংবা এ কাজ করা যাবে নাকি অন্য কাজ খুঁজব? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা আল্লাহভীতি ও নেকির কাজে একে অপরকে সহযোগিতা করো, আর পাপাচার এবং অবাধ্যতার কাজে একে অপরকে সহযোগিতা করো না। মদ বিক্রি করা এবং হারাম পণ্য বিক্রি করাটা এটা হারাম কাজের সহযোগিতার নামান্তর। সুতরাং কেউ যদি মদ বিক্রি করার সহযোগিতা করে বা মদ বিক্রি করে, তাহলে সেক্ষেত্রে তার উপার্জন হালাল হবে না। আমরা অনুরোধ করব যে সমস্ত ভাইরা এই ধরনের কাজ করেন তাদের জন্য এই পেশা বা এই চাকরি পরিবর্তন করে অন্য কোনো কাজ খুঁজে নেওয়াটা জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সুযোগ করে দিন, যাতে করে আপনি হালাল কোনো উপায়ে হালাল কোনো চাকরির ব্যবস্থা করতে পারেন। এক ভাই প্রশ্ন করেছেন, রাশেদা এক বোন প্রশ্ন করেছেন যে কুফরি থেকে কিভাবে চিরতরে মুক্তি পাওয়া যাবে। প্রথমত, কুফরি থেকে মুক্তি পাওয়ার জন্য ও কালো জাদু কুফরি থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে। প্রথমত, এই ধরনের জাদু কুফরি এইসব কাজ থেকে বিরত থাকার জন্য বা মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে যথাযথ ঈমান পোষণ করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে, রাসূলের উপরে আমাদের ঈমানটাকে দৃঢ় করা দরকার। আর সেই সাথে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদেশ নিষেধ আমাদের প্রত্যেকটি ক্ষেত্রে মেনে চলা উচিত। আমরা যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ করি এবং তার বিধান আমরা মেনে চলি, তাহলে এইসব কালো জাদু, এসব কুফরি আমাদের উপরে কোনো প্রভাব ফেলবে না ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সকাল সন্ধ্যার আমলগুলি করতেন, আমরা যদি এইভাবে সকাল সন্ধ্যা এবং শয্যা গ্রহণের যে আমলগুলি আছে সেগুলো যদি আমরা যথাযথভাবে প্রতিপালন করি, তাহলে এই ধরনের কালো জাদু এবং কুফরি থেকে মুক্তি পাওয়া যায়। এরপরেও যদি কারো পক্ষে এ থেকে সম্ভব না হয়, তাহলে তিনি নাস, ফালাক, ইখলাস এবং আয়াতুল কুরসি এগুলি 3 বার 5 বার 7 বার এগুলি পড়ে পানিতে ফুঁক দিয়ে নিজে পান করবেন এবং এগুলি এই পানি দিয়ে গোসল করবেন। এই পানি দিয়ে অজু করা, এই সমস্ত কাজগুলি করলে আশা করা যায় যে এগুলি থেকে মুক্তি পাওয়া যাবে। তারপরেও যদি এতে কাজ না হয়, কারণ মানুষের সবার ঈমান আকীদা সমান নয়, সুতরাং কোরআন তেলাওয়াত করে নিজে ফুঁক দিলেই যে কাজ হয়ে যাবে এমনটা নয়, নিজের আমলটা পরিশুদ্ধ হওয়াটা জরুরি। সুতরাং এই ক্ষেত্রে যদি কাজ না হয়, তাহলে আপনি কোনো হকপন্থী কোনো রাকির কাছ থেকে আপনি ঝাড়ফুঁক করাতে পারেন, তাহলে আশা করা যায় যে এগুলি থেকে মুক্তি পাওয়া যাবে ইনশাআল্লাহ। এক ভাই প্রশ্ন করেছেন, সালাতের শেষে জিকির পাঠ করার পর মাসনুন দোয়াগুলি পাঠ করা যাবে কি? দেখুন, দোয়ার জিকির একই বিষয়। যে মাসনুন দোয়াগুলি আছে সে দোয়াগুলি পাঠ করতে পারেন, এবং আনুষঙ্গিক যে জিকিরগুলি আছে সালাত পরবর্তী যেগুলি হাদিসে বর্ণিত হয়েছে সেগুলি আপনি পাঠ করতে পারেন। আপনি সময় নিয়ে আগে দোয়াগুলি পাঠ করুন, তারপর জিকিরগুলি পাঠ করুন, কোনো সমস্যা নেই। দোয়া জিকির মূলত একই বিষয়। মোহাম্মদ নামের এক ভাই, আপনি শুধু আল্লাহর সৃষ্টি জগৎ বিষয় নিয়ে প্রশ্ন করছেন।
এইসব বিষয়গুলি আপনার এত কিউরিসিটি থাকলে আপনি আকীদার কোনো বই নিয়ে নিচে পড়াশোনা করবেন। আল্লাহর জাত ও সিফত নিয়ে এত প্রশ্ন করা আপনার জন্য ঠিক নয়, বরং আপনার মনে হয় আকীদার সমস্যা আছে, আপনি আকীদা অস্তে দিয়ে বই পড়বেন। আমি মূলত ওনার ওই প্রশ্নগুলি অ্যাভয়েড করছি, মানে আল্লাহর সিফত নিয়ে বেশি প্রশ্ন করছেন। ভাই ওমর প্রশ্ন করেছেন, আমি নিয়মিত সালাত পড়ার নিয়ত করলেও না পূর্ণ করতে পারছি না, এখন আমার করণীয় কি? আচ্ছা, নিয়ত করলেও পূর্ণ করতে পারছি না, এখন আমার করণীয় কি? নিশ্চয়ই আপনি কোনো গুনাহে লিপ্ত আছেন, আপনার এই গুনাহ ছেড়ে দিতে হবে, এরপরে একনিষ্ঠভাবে সালাত আদায় করার জন্য চেষ্টা করতে হবে। হাসান বসরি রহিমাহুল্লাহ বলছেন যে এক যুবক তার কাছে যখন এসে বলল যে আমি রাত্রে তাহাজ্জুদ সালাত আদায় করতে চাই, কিন্তু আমি অজির পানি প্রস্তুত রাখলেও রাত্রে উঠতে পারি না, তখন তিনি বললেন যে তোমার গুনাহ তোমাকে আটকে দিয়েছে, তুমি গুনাহ ছেড়ে দাও, আল্লাহ তোমাকে রাত্রে তার সামনে দণ্ডায়মান হওয়ার ব্যবস্থা করে দেবেন। ঠিক কোনো ব্যক্তি যদি ভালো আমল করতে চায়, সৎ আমল করতে চায়, তাহলে তার জন্য করণীয় হলো আল্লাহর অবাধ্যতামূলক যাবতীয় কর্মকাণ্ড পরিহার করা এবং আল্লাহ রব্বুল আলমিনের কাছে তৌফিক কামনা করা। কারণ আল্লাহ রব্বুল আলমিন তৌফিক না দিলে তার পক্ষে কোনো সৎ আমল এটা করা যেমন সম্ভব নয়, ঠিক তেমনিভাবে পাপ থেকে বেঁচে থাকাও সম্ভব নয়। এই জন্য উচিত হবে যাবতীয় পাপাচার থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করা এবং সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিনের কাছে তৌফিক কামনা করা। তাহলে আশা করা যায় যে আপনি নিয়মিত ৫ ওয়াক্ত সালাত আদায় করতে পারবেন ইনশাআল্লাহ। ভাই আলমগীর কবির প্রশ্ন করেছেন যে ইমামের পেছনে মুক্তাদি আল্লাহু আকবার সামি আল্লাহু লিমান হামিদা ইমামের পরে পরে বলবে কিনা? জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি ফাইজা কাব্বারা ফাকাব্বিরু ওয়াইদা সাজাদা ওয়াইজা রাকা'a ফারকাউ ওয়াইজা সাজাদা ফাসজুদু। ইমামকে নিযুক্ত করা হয় তার অনুসরণ করার জন্য, সুতরাং তিনি যখন তাকবীর বলে তখন তোমরা তাকবীর বলবে, তিনি যখন রুকু করেন তখন তোমরা রুকু করবে, আর তিনি যখন সিজদা করেন তখন তোমরা সিজদা করবে। সুতরাং এভাবে ইমাম যে কাজগুলি করেন তার পরে পরে আমাদের মুক্তাদি হিসাবে তাদের কাজগুলি করা আমাদের জন্য জরুরি। ভাই রাশেদুল ইসলাম প্রশ্ন করেছেন হিন্দু সম্প্রদায়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়া যাবে কি? এঙ্গেজমেন্ট অনুষ্ঠানে? দেখুন, এঙ্গেজমেন্ট অনুষ্ঠান হিন্দুদের হোক আর মুসলমানের হোক, এটা মূলত বিয়ের কোনো অনুষ্ঠান নয়। বিয়ের অনুষ্ঠান যদি হয় এবং সেখানে গিয়ে যদি হিন্দুদের ওই সমস্ত হিন্দুদের যেগুলো ধর্মীয় কর্মকাণ্ড সেগুলিতে যুক্ত হওয়া না হয়, তাহলে তাদের বিয়ের অনুষ্ঠানে এমনি শুধু দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে যোগ দেওয়াতে কোনো সমস্যা নাই, যদি তাদের জবাইকৃত কোনো জিনিস খাওয়া না হয়। আর এঙ্গেজমেন্ট অনুষ্ঠান এটা কোনো শারঈ অনুষ্ঠান নয়, সুতরাং এগুলি মুসলমানের হোক আর হিন্দুদের হোক এগুলি থেকে বিরত থাকা কর্তব্য। মোহাম্মদ সাকিব সালাফি প্রশ্ন করেছেন মাতৃত্বকালীন ভাতা কার্ড করার জন্য চেয়ারম্যান অথবা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে টাকা দেওয়া যাবে কি? এসব টাকা দেওয়াটা হলো ঘুষ। কারণ সরকারি কোনো সুযোগ সুবিধা নেওয়ার জন্য কাউকে কোনো পারিতোষিক দেওয়া, কাউকে কোনো ইন্টারেস্ট দেওয়া, কোনো উপহার উপঢৌকন দেওয়া, এগুলি সুদ, এগুলি থেকে বিরত থাকতে হবে। এমনিতেই যে কোনো ওয়ে আছে, যে কোনো পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলিতে চেষ্টা করতে হবে যাতে করে কাট করা যায়। যদি না করা যায় আল্লাহর উপর ভরসা করতে হবে। আল্লাহ আপনার যাবতীয় রিজেকের মালিক। আল্লাহ বলছেন অফিস সামায় রিজকুকুম ওয়া মা তুআদুন, ওই আসমানেই তোমাদের রিজেক এবং প্রতিশ্রুত সব বিষয় আছে। তাহলে রিজেক বণ্টিত হয় আসমান থেকে, রিজেক দুনিয়াতে বণ্টিত হয় না। সুতরাং আপনি হারাম কোনো কাজ করে আপনি রিজেক অন্বেষণের চেষ্টা করবেন না, এটা আমাদের জন্য করণীয় নয়। হৃদয় খান নয়ন প্রশ্ন করেছেন নামাজের মূল ভিত্তি বা ফরজগুলো যেমন দাঁড়ানো, রুকু, সিজদা, কিরাত সঠিকভাবে আদায় করাই কি নামাজ কবুল হওয়ার প্রধান শর্ত? অন্যান্য মাযহাবের সুন্নাত আমলগুলোর সহি দলিল থাকলেও হানাফি মাযহাবের নিজস্ব আমলগুলোর পিছনে শক্তিশালী কোনো সহি দলিল রয়েছে কিনা? তাই যদি হানাফি মাযহাব অনুসরণ করে বিনয় ও একাগ্রতার সাথে নামাজ আদায় করেন তবে একজন ব্যক্তির নামাজ হবে কিনা?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসালাতু সালাসাতু আসলাসিন, সালাত 3 ভাগে বিভক্ত। আর আত-তুহুরু সুজুদু সুলুসুন, পবিত্রতা 1/3, আর রুকু সুলুসুন, রুকু 1/3, ওয়াস সুজুদু সুলুসুন, সিজদা 1/3। ফামান আদ্দা বিহাক্কিহিন্না, যে ব্যক্তি এই হকগুলি আদায় করবে, কবিলা মিনহু ওয়া কবিলা সাইরু আমালিহি, তার পক্ষ থেকে সালাত কবুল হবে এবং তার সব আমল কবুল হবে। ওয়ামান রুদ্দাত আলাইহি সালাতুহু, ওয়ামান রুদ্দাত আলাইহি সালাতুহু রুদ্দাত আলাইহি সাইরু আমালিহি, যার সালাত প্রত্যাখ্যান করা হবে তার যাবতীয় আমল প্রত্যাখ্যান করা হবে। সুতরাং সালাতের যেগুলি রুকন এগুলিতে কম বেশি করলে সালাত আদায় হয় না, সালাত হয় না। মূলত সালাতের জন্য জরুরি যেটা, সেটা হলো নিয়াত সঠিক করে নেওয়া। এখলাস না থাকলে কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের নিয়ত কর্মফল নিয়তের উপর নির্ভরশীল। সুতরাং নিয়ত সঠিক হতে হবে। সালাত তিনি কেন আদায় করছেন, কি উদ্দেশ্যে আদায় করছেন, এই নিয়ত তার আগে সঠিক হতে হবে। এরপরে সালাতের পদ্ধতি সঠিক হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে সালাত আদায় করতে বলেছেন, ওই পদ্ধতিতে সালাত আদায় করতে হবে। পদ্ধতি যদি ভুল হয় তাহলে সালাত কবুল হয় না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, যে ব্যক্তি এমন কোনো কাজ করলো যে বিষয়ে আমাদের কোনো অনুমোদন নেই, সেই আমলটা পরিত্যাজ্য, এটা গ্রহণযোগ্য নয়। সুতরাং রাসূলের পদ্ধতি ছাড়া যদি অন্য পদ্ধতিতে আমল করা হয় তাহলে আমল আল্লাহর কাছে কবুল হয় না। সুতরাং আপনার যে আমলই করি না কেন, সেই আমলের ক্ষেত্রে প্রথমত ইখলাস ঠিক করে নিতে হবে, দ্বিতীয়ত এর পদ্ধতি ঠিক করে নিতে হবে। যদি পদ্ধতি এবং ইখলাস ঠিক হয় তাহলে আশা করা যায় যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের আমলগুলি কবুল হবে। এক ভাই প্রশ্ন করেছেন, কেউ যদি তওবা করে ঋণ থেকে বাঁচার, যদিও তার অনেক টাকা ঋণ রয়েছে, কিন্তু ঋণ পরিশোধের সময় না পেয়েই যদি সে মারা যায়, তাহলে তার ক্ষেত্রে হুকুম কি? সে কি ঋণ থেকে মুক্তি পাবে? না, ঋণ তাকে পরিশোধ করতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শহীদ ব্যক্তিকে তার যাবতীয় বিষয় থেকে তাকে ক্ষমা করে দেওয়া হয়, এমনকি তার রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন, তবে তার ঋণ ব্যতীত। যদি তার কোনো ঋণ থাকে তাহলে ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত কবরে তার শাস্তি হতে থাকবে। সুতরাং কারো যদি ঋণ থাকে তাহলে ঋণ সাধ্যমতো পরিশোধ করার জন্য চেষ্টা করতে হবে। যদি ঋণ সে পরিশোধ করে যেতে না পারে, তাহলে তার যারা ওয়ারিস আছেন, তার যারা বংশধর আছেন, তাদের কর্তব্য হচ্ছে তার পক্ষ থেকে তার ঋণ পরিশোধ করে দেওয়া। যতক্ষণ পর্যন্ত ঋণ পরিশোধ না হবে ততক্ষণ পর্যন্ত কবরে তার শাস্তি হতে থাকবে। সুতরাং ঋণ পরিশোধ করে যাওয়াটা আমাদের জন্য জরুরি। আর এই ঋণ পরিশোধের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখিয়েছেন। তিনি বলছেন, এই দোয়া পাঠ করলে যদি তার ঋণের পরিমাণ সমুদ্রে ফেনা পরিমাণও হয়, তারপর আল্লাহ রাব্বুল আলামিন তার মুক্তির ব্যবস্থা করে দেবেন। সেই সাথে নিজের প্রচেষ্টা থাকতে হবে। দোয়াটা হচ্ছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফজলিকা আম্মান সিওয়াক। দোয়াটা বেশি বেশি করে করা দরকার এবং ঋণ পরিশোধ করার জন্য নিজেকে চেষ্টা করা দরকার। ভাই আব্দুর রহিম প্রশ্ন করেছেন, তাবিজ ও তামিমার মধ্যে পার্থক্য কী? তামিমা বলা হয় কোনো মাদলিতে কোনো কিছু ঢুকিয়ে, সেটা যে কোনো জিনিসে হোক না কেন, ঢুকিয়ে গলায়, হাতে, কোমরে, বিভিন্ন শরীরে বিভিন্ন জায়গায়, অথবা পশু প্রাণীর কোনো গলায়, অথবা ঘরে কোথাও ঝুলিয়ে দেওয়া, বেঁধে দেওয়া, এর নাম, এটা হলো তামিমা। তাবিজ আমাদের দেশে যেটা বোঝা যায়, আমাদের দেশে যেটা প্রচলিত, সেক্ষেত্রে সব মানুষ কিন্তু এই তামিমাকেই তাবিজ বলে জানে। অর্থাৎ গলায় যা ঝুলানো হয়, মাজায় যা ব্যবহার করা হয়, বা বিভিন্ন চতুষ্পদ জন্তুর শরীরে রোগমুক্তির জন্য অথবা চোখ লাগার জন্য যে সমস্ত জিনিস ব্যবহার করা হয়, এগুলিকে মূলত আমাদের দেশে তাবিজ বুঝিয়ে থাকে। তাবিজ, আউওয়াজা ইউআউযু, তাবিজ থেকে অর্থ হচ্ছে আশ্রয় গ্রহণ করা। যেমন মুআওয়াযাতাইন, সূরা নাস, ফালাক, ইখলাসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআওয়াযাতাইন বলেছেন। যদিও মুআওয়াযাতাইন বলতে দুইটি আশ্রয় প্রার্থনাকারী বস্তু বোঝায়, তারপর এর মধ্যে সূরা ইখলাস অন্তর্ভুক্ত। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মতকে 5 ওয়াক্ত সালাতে এই মুআওয়াযাতাইন পাঠ করার জন্য তিনি বলেছেন। ফজর এবং মাগরিব সালাতে 3 বার করে এবং অন্যান্য সালাতে 1 বার করে পাঠ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। সুতরাং আমরা সেটা পাঠ করব।
তাবিজ শব্দ এটা হলো কোরআনের কোনো আয়াত অথবা হাদিসের কোনো বাণী দিয়ে ঝাড়ফুঁক করা, আশ্রয় প্রার্থনা করা। কিন্তু আমাদের দেশের মানুষ যেহেতু আরবি বোঝে না, সেজন্য তাবিজ তামিমা উভয়টাই একটা জিনিসই বোঝে। আর এই তামিমা যেটা, এটাই মূলত শিরক। আর যদি কোরআন এবং হাদিস অনুযায়ী কেউ যদি ঝাড়ফুঁক করেন তাহলে সেক্ষেত্রে এটা শিরক হবে না, যদি তার মধ্যে কুফরি কোনো বিষয় না থাকে। কারণ কুফরি বিষয় থাকলে সেটা তো এমনিতেই সেটা কুফরি হয়ে যাবে, তার জন্য এমনিতেই ব্যক্তি গুনাহগার হবেন। সুতরাং সেগুলি থেকে উপকার যাই হোক না কেন, অবশ্যই তিনি গুনাহগার হবেন। সুতরাং যদি কেউ ঝাড়ফুঁক করেন কোরআন হাদিস দিয়ে তাতে কোনো সমস্যা নাই, কিন্তু তাবিজ যদি কেউ ঝোলায় তাহলে সেটা শিরক হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরক করলো। আশা করি আমরা এগুলি থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। অনেকে একই প্রশ্ন বারবার করছেন, আপনারা একবার করবেন, একাধিকবার করলে আমাদের জন্য বিরক্তির কারণ হচ্ছে। এক ভাই প্রশ্ন করেছেন, কোরআন তেলাওয়াত করার সময় জরুরি প্রয়োজনে 2-3 মিনিটের জন্য তেলাওয়াত বন্ধ করে উঠতে হয় বা কারো সঙ্গে প্রয়োজনীয় কথা বলতে হয়, এরপর আবার একই স্থান থেকে তেলাওয়াত শুরু করলে পুনরায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে কি, নাকি আগের আউযু বিল্লাহ যথেষ্ট হবে? মাঝখানে বিরতি দিয়ে আবার যদি পড়া শুরু করা হয় তাহলে সেক্ষেত্রে আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, আউযু বিল্লাহ পাঠ করে শুরু করাটাই আমাদের জন্য উচিত হবে। আল্লাহ বলছেন, ফাইজা করাআতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অতঃপর যখন তুমি কোরআন তেলাওয়াত করবে তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করবে। সুতরাং মাঝখানে বিরতির কারণে যদি শয়তানি কোনো ওয়াসওয়াসা আমাদের ভিতরে যাতে ঢুকতে না পারে, সেজন্য আমরা আবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করে পুনরায় তেলাওয়াত শুরু করবো ইনশাআল্লাহ। মুসাফির অথবা এক ভাই প্রশ্ন করেছেন, শহীদুল ইসলাম, মুসাফির অথবা মুকিম অবস্থায় 2 ওয়াক্ত সালাত জমা করে আদায় করলে প্রথম ওয়াক্তে সালাম ফিরিয়ে সম্পূর্ণ জিকির আজকার করব, নাকি জিকির আজকার না করে সাথে সাথে পরবর্তী ওয়াক্তের জন্য দাঁড়িয়ে যাব? সালাত জমা করার জন্য সালাত পরবর্তীতে যে জিকির আছে সেই জিকিরটা সালাত শেষে পাঠ করতে হয়। অর্থাৎ 2 ওয়াক্তের সালাত যখন আপনি জমা করবেন তখন পরবর্তী ওয়াক্তের সালাত শেষ করে তারপরে আপনি সালাত পরবর্তী জিকিরগুলি পাঠ করবেন ইনশাআল্লাহ। মাঝখানে পাঠ করার প্রয়োজন নাই, কারণ এখানে কোনো সুন্নত নাই। সেজন্য আপনি পরবর্তী ওয়াক্তের সালাত যখন জমা করছেন, জমা করার পরে আপনি আদায় করবেন ইনশাআল্লাহ। আহমদ ফাহাদ প্রশ্ন করেছেন, কারো জন্য মসজিদে স্পেশাল জায়নামাজ বিছিয়ে জায়গা ধরে রাখা বা তার জন্য নামাজের নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পরে তার জন্য অপেক্ষা করা, এমনটি জায়েজ হবে কি? দেখুন, কারোর জন্য জায়গা নির্দিষ্ট করে রাখা আর কারোর জন্য অপেক্ষা করা, এটা দুই জিনিস, দুইটা বিষয়। প্রথমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালাতে 3টি জিনিস নিষেধ করেছেন। সাহাবী বলছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে নিষেধ করেছেন আন নোকারিল গোরাব, নোকারের দিক, তিনি মোরগের মতো ঠোকর মারতে নিষেধ করেছেন। ওয়াকিআন কাইল কালব, আর তিনি নিষেধ করেছেন ও কুকুরের মতো হাত বিছিয়ে দিতে। ওয়া আইয়ুতিনার রাজুলু মাকাম আল ওয়াহিদ, কোনো ব্যক্তির নির্দিষ্ট জায়গা এগুলো কোনো ব্যক্তির জায়গা নির্দিষ্ট করে নেওয়া, একটি জায়গা নির্দিষ্ট করে নেওয়া, যেভাবে উট কোনো জায়গাকে নির্দিষ্ট করে নেয়, এইভাবে মসজিদে কোনো নির্দিষ্ট জায়গা করে নেওয়া কারোর জন্য, যে একই জায়গায় সে প্রতিদিন সালাত আদায় করবে, প্রতি ওয়াক্তে একই জায়গায় সালাত আদায় করবে, এইভাবে নির্দিষ্ট করে কোনো জায়গা নির্ধারণ করে নেওয়াটা এটা নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন। আর কারো জন্য মসজিদে সালাতের নির্ধারিত সময় পরে অপেক্ষা করার বিষয়টা, এটা সবার জন্য করা হয় না। কোনো সম্মানিত ব্যক্তি যদি থাকেন, সমাজের কোনো নেতা থাকেন, অথবা কোনো প্রথিতযশা আলেম থাকেন, তাহলে তার সম্মানের খাতিরে তার জন্য অপেক্ষা করা হয়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাহাবায়ে কেরাম সালাতের ওয়াক্ত হয়ে গেলেও তার জন্য অপেক্ষা করতেন। এইভাবে আমাদের সমাজে যদি কোনো নেতৃস্থানীয় কোনো লোক থাকেন, অথবা সম্মানিত কোনো ব্যক্তি থাকেন, অথবা কোনো মুত্তাকি পরহেজগার আলেম থাকেন, তাহলে তার জন্য কিছু সময় অপেক্ষা করা যায়। সুতরাং এটা দুইটা বিষয়।
এটার জন্য কোনো সমস্যা নাই। কিন্তু মসজিদে নির্দিষ্ট কোনো জায়গা নির্ধারণ করে রেখে প্রতিদিন সেইখানে সালাত আদায় করে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আর এক ভাই প্রশ্ন করেছেন যে বদনজর লাগার লক্ষণ কি, এর কারণে ঈমান আমলের ক্ষতি হয় কিনা, এটা থেকে পরিত্রাণের উপায় কি, আর কালো জাদু লাগার লক্ষণ কি এবং তা থেকে পরিত্রাণের উপায় কি। একসাথে এতগুলো প্রশ্ন। প্রথমত বদনজর লাগার লক্ষণ হলো অনেক সময় বদনজরের কারণে শরীর শুকিয়ে যায় এবং খাবার রুচি থাকে না, নানা ধরনের তার কর্মকাণ্ডে নানা ধরনের বৈপরীত্য অস্বাভাবিকতা লক্ষণীয় হয়। সুতরাং এই ক্ষেত্রে ঈমান আমলের ক্ষতি হয় না, বরং এক্ষেত্রে শরীরের ক্ষতি হয়, শরীরের সমস্যা হয়, শরীর শুকিয়ে যায় বা স্বাস্থ্যহানি ঘটে। তো এক্ষেত্রে যে ব্যক্তির যদি জানা যায় যে কার বদনজর লেগেছে, তাহলে তার পরিহিত কাপড় তিনি গোসল করার পরে সেই কাপড় চেপিয়ে সেই পানি দিয়ে তাকে গোসল করালে বদনজর লাগা থেকে মুক্তি পাওয়া যায়, যেটা হাদিসে এসেছে। অথবা কোরআন হাদিসের আলোকে ঝাড়ফুঁক করলে বদনজর থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও সূরা নাস, ফালাক, ইখলাস, আয়াতুল কুরসি এগুলি পাঠ করে যদি তাকে ফুঁক দেওয়া যায় তাহলে এগুলি থেকে মুক্তি পাওয়া যাবে ইনশাআল্লাহ। 2 নম্বর যে বিষয়ে আপনি প্রশ্ন করেছেন সেটা হলো কালো জাদু লাগার লক্ষণ কি এবং তা থেকে পরিত্রাণের উপায় কি। কালো জাদু লাগলে মানুষের কর্মকাণ্ডে নানা ধরনের বৈপরীত্য লক্ষ্য করা যায়। যেমন ধরুন, কারোর মধ্যে যদি এই জাদু প্রভাবিত হয়, তাহলে তার স্বাভাবিক যে কর্মকাণ্ড, এই স্বাভাবিক কর্মকাণ্ডে ব্যাঘাত ঘটে। অনেক সময় স্বাভাবিকভাবে সে ঘুমাতে পারে না, অনেক সময় দেখা যায় বিনা কারণে সে চিল্লাচিল্লি করে, অনেক সময় দেখা যায় তার মধ্যে রাগের প্রবণতা বেড়ে যায় এবং তার মেজাজ অত্যধিক খারাপ থাকে। অনেক সময় দেখা যায় যে সে সাজগোজ করতে বেশি পছন্দ করে, অনেক সময় সে নিজেই গান গুনগুন করে গান গাইতে থাকে। অনেক সময় তার স্বাস্থ্যহানিও ঘটতে পারে। এ ধরনের বিভিন্ন বিষয় কালো জাদুর মাধ্যমে ঘটে থাকে। আবার যদি স্বামী স্ত্রীর মধ্যে ঘটে, তাহলে দেখা যায় যে স্ত্রীর যদি কালো জাদুর প্রভাব হয়, তাহলে সে স্বামীকে কোনো সময় দেখতে পারছে না বা তার কোনো কাজ তার পছন্দ হচ্ছে না, ভালো লাগছে না, এটা ঘটতে পারে। অথবা যদি স্বামীর ক্ষেত্রে ঘটে, তাহলে তার বিপরীত জিনিসও ঘটতে পারে। সুতরাং এইসব বিভিন্ন বিষয় দেখে বোঝা যায় যে তার মধ্যে কালো জাদুর প্রভাব আছে অথবা তার উপরে কালো জাদু করা হয়েছে। এখন এগুলি থেকে পরিত্রাণের জন্য, যেটা আগেই বললাম, যে বদনজর লাগার যে প্রভাব বা পরিত্রাণের যে উপায়, কালো জাদু থেকে পরিত্রাণের ওই একই উপায়। আমরা সবাই যদি কোরআন এবং সহিহ হাদিসের উপরে আমরা কোরআন ও সহিহ হাদিসের উপরে আমরা থাকি এবং তার আদেশ নির্দেশ সবসময় মেনে চলি, তাহলে এসব কোনো প্রভাব আমাদের উপরে পড়বে না ইনশাআল্লাহ। কিন্তু মানুষ যখন তার আমল থেকে দূরে চলে যায় এবং শয়তান তাকে বিভিন্নভাবে বিভ্রান্ত করে, ফলে তার উপরে এই জাদুর প্রভাব বলেন আর বদনজর লাগা বলেন, যে কোনোটাই তার উপরে প্রভাব বিস্তার করে। এজন্য আমাদের জন্য জরুরি হলো যে আমরা কোরআন হাদিসের আমলগুলি যথাযথভাবে আমরা এটা করার চেষ্টা করব। 1 নম্বর, আমরা যে কাজগুলি করব সেটা হলো, প্রথমত আমরা যখন ঘুম থেকে উঠবো তখন আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করব, অবশ্যই করব। আল্লাহর জিকির যেন আমরা কখনো ভুলে না যাই। ঠিক একইভাবে যখন আমরা ঘুমাতে যাব তখন আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করব, অর্থাৎ ঘুমের যে দোয়া, আমরা সেই দোয়া পাঠ করব। আমরা ঘুম থেকে উঠে বাথরুমে যাওয়ার পূর্বে আমরা বাথরুমে যাওয়ার যে দোয়াটা, এই দোয়াটা কখনোই ভুলবো না। আমরা দোয়া পাঠ করব, সাথে সাথে বিসমিল্লাহ বলবো, কারণ বাথরুমে শয়তান থাকে। শয়তান এখান থেকে আমাদের উপরে প্রভাব বিস্তার করতে পারে, আমাদের উপরে সে নানা ধরনের বলা যায় ষড়যন্ত্র এগুলি করতে পারে। সুতরাং এই জন্য বাথরুমে যাওয়ার ক্ষেত্রে এবং সেখান থেকে বের হওয়ার জন্য যে জিকির আছে সেগুলি আমরা অবশ্যই পাঠ করবো, এটা যেন কখনো ভুলে না যায়। 2 নম্বর বিষয় হলো, যখন আমরা খাবার গ্রহণ করছি তখন খাবার গ্রহণ করার সময় আমরা অবশ্যই বিসমিল্লাহ বলবো। বিসমিল্লাহ বলতে যেন ভুল না হয়। যদি বিসমিল্লাহ বলতে ভুলে যাই, তাহলে বিসমিল্লাহ ফি আউয়ালিহি ওয়া আখিরিহি এই দোয়া, অথবা বিসমিল্লাহ আউয়ালাহু ওয়া আখিরাহু এই দোয়া আমরা অবশ্যই পাঠ করব যখনই স্মরণ হবে তখন। মূলত আমরা এইসব আমলগুলি কখনো যেন ভুল না হয়। যখন বাড়ি থেকে বের হব তখন বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এইটা, এবং এর সাথে আরও যে দোয়াগুলি আছে পারলে সবগুলি পাঠ করা। একান্ত দোয়াগুলি না পারলে অন্তত বিসমিল্লাহ পাঠ করা, যাতে শয়তানি কোনো কুমন্ত্রণা আমাদের উপরে প্রভাব বিস্তার না করে। আবার যখন বাড়িতে প্রবেশ করব তখন আমরা বিসমিল্লাহ বলবো, অথবা বাড়িতে প্রবেশের যে দোয়া আছে আমরা সেটা পাঠ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাড়িতে প্রবেশ করে যদি কেউ বিসমিল্লাহ না বলে, তাহলে শয়তান বলে যে তোমাদের আজকে থাকার মতো রাত্রি যাপন করার একটা ব্যবস্থা হয়ে গেল। ঠিক খাবার সময় যদি কেউ বিসমিল্লাহ না বলে, তাহলে শয়তান বলে আজকে তোমাদের রাত্রে খাবারের ব্যবস্থা হয়ে গেল।
তাহলে যেখানে শয়তান বসবাস করে, যেখানে যে মানুষের সাথে শয়তান খায়, তো তার উপরে শয়তানের প্রভাব বিস্তার করাটা খুবই স্বাভাবিক। সুতরাং এই জন্য এই আমলগুলি কখনো যেন আমরা ভুলে না যাই। ঠিক যখন আমরা কোনো কাজ করব, আমরা যখনই কোনো কাজ করব, বাড়িতে যে সমস্ত মহিলারা আছেন অথবা আমরা যারা বাড়িতে পরিবারে কাজ করি, কাজ করার শুরুতে আমরা প্রত্যেকটি ক্ষেত্রে যেন আমরা বিসমিল্লাহ বলি। তাহলে দেখা যাবে শয়তানি প্রভাব থেকে আমরা মুক্ত থাকব। আপনি পাতিল থেকে ভাত উঠাবেন, সেক্ষেত্রে বিসমিল্লাহ বলা জরুরি, বরকত হবে এবং শয়তানি কোনো প্রভাব তার মধ্যে থাকবে না। আপনি পানি পান করবেন, বিসমিল্লাহ বলবেন, যাতে করে শয়তান কোনো প্রভাব সেখানে না থাকে। অথবা আপনি যখন পানির পাত্র ঢেকে রাখবেন, তখন অবশ্যই বিসমিল্লাহ বলবেন, যাতে শয়তান ওখানে কোনো ঝাড়ফুঁকের কোনো কিছু করতে না পারে, ফুঁক দিতে না পারে, সেখানে শয়তানি কোনো কর্মকাণ্ড যে তার মধ্যে আর প্রবেশ না করে। এইভাবে যখন আমাদের আমলগুলি কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী হবে, তখন আমরা এই জাদু, কালো জাদু, কুফরি, যে কোনো জিনিসই বলেন না কেন, সেগুলি থেকে ইনশাআল্লাহ আমরা আল্লাহর হেফাজতে থাকবো। আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন, ইনশাআল্লাহ হেফাজত করবেন। সেই সাথে আমরা সালাত, সিয়াম এবং অন্যান্য ইবাদত এগুলি আমরা যথাযথভাবে পালন করব। তাহলে আশা করি এই ধরনের যাবতীয় কুফরি থেকে, যাবতীয় কালো জাদু থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন। আর এরপরেও যদি কারো মনে হয় যে না, আমার প্রতি আমার সমস্যা হচ্ছে, তাহলে তিনি সূরা নাস, ফালাক, ইখলাস এগুলি পড়ে সকাল সন্ধ্যায় 3 বার করে ফুঁক দিবেন এবং তিনি যে পানি পান করেন সেই পানিতে ফুঁক দিয়ে তিনি সেটা পান করতে পারেন। এবং যে পানি দিয়ে গোসল করেন সেই পানি বালতিতে ধরার পরে বা কোনো পাত্রে জমা করে তারপরে সেখানে ফুঁক দিয়ে আপনি সেই পানি দিয়ে গোসল করতে পারেন। আশা করা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শেফা দান করবেন। এক ভাই প্রশ্ন করেছেন যে আমার জন্ডিস দেখা দিয়েছিল, তখন আমার মা আমাকে একজন মানুষের কাছে নিয়ে যায় এবং ঝাড়ফুঁক করে নেয়। এখন কথা হচ্ছে, ঝাড়ফুঁক করার সময় আমাকে নিয়ে যেতে হয়েছে কচু পাতা, দুর্বা ঘাস, সরিষার তেল, এই ধরনের ঝাড়ফুঁক করা কি ইসলামে জায়েজ? দেখুন, ঝাড়ফুঁক করার জন্য যদি কেউ এইসব জিনিস নিয়ে যেতে বলে, তাহলে তাকে জিজ্ঞেস করতে হবে কোন উদ্দেশ্যে তিনি নিয়ে যাচ্ছেন, আর ঝাড়ফুঁকটা তিনি কি দিয়ে করছেন সেটাও জেনে নেওয়া দরকার। আর এগুলিতে আসলে ঝাড়ফুঁক দেওয়ার কোনো বিষয় আমাদের জানা নেই। বিশেষত মধু, কালোজিরা বা এই জাতীয় জিনিসগুলিতে, জমজমের পানি, এই জাতীয় জিনিসগুলিতে ঝাড়ফুঁক করা যায়, যেগুলি সে নিজে খাবে, গায়ে মাখবে, এই সবগুলির মাধ্যমে এগুলি করা যায়। ঠিক যদি কেউ এরকম সরিষার তেল নিয়ে যেতে পারলেন, যেগুলি আপনাকে গায়ে মাখার জন্য বলবেন, তাহলে সেটা নিয়ে যাওয়া যেতে পারে। কিন্তু কচুপাতা, দুর্বা ঘাস এগুলির কোনো প্রয়োজন আছে বলে আমাদের জানা নেই। আশা করি তার কাছ থেকে আপনারা জেনে নেবেন যে ব্যক্তি এগুলি নিয়ে যেতে বলেছেন, কারণ এগুলির মধ্যে এগুলির মধ্যে শিরক থাকতে পারে। শহীদুল ইসলাম আর একটা প্রশ্ন করেছেন, কোনো হতদরিদ্র অমুসলিম মারা গেলে তার দাফন করার জন্য আর্থিক সহায়তা করা যাবে কি? অবশ্যই। কোনো দরিদ্র মুসলিম মারা গেলে তার দাফন কাফনের সহযোগিতা করা এটা মুসলমানদের নৈতিক দায়িত্ব এবং তার ব্যবস্থা করাটা আমাদের জন্য জরুরি। যদি অমুসলিম মারা গেলে হ্যাঁ, মানবিক দায়িত্ব হিসাবে, মানবিক কাজ হিসাবে তার দাফনের ব্যবস্থা করা যেতে পারে, মানবিক কাজ হিসাবে করা যেতে পারে। কিন্তু যদি অমুসলিমের ধর্মীয় কোনো কাজ, যেমন তাকে আগুন দিয়ে পোড়ানো, সেক্ষেত্রে সহযোগিতা করা যাবে না। তাদের ধর্মীয় কোনো অনুষ্ঠান করা, সেক্ষেত্রে সহযোগিতা করা যাবে না। শুধু একমাত্র তাকে দাফন করে দেওয়া, মাটির চাপা দিয়ে দেওয়া, এরকম কোনো কাজে সহযোগিতা করা যেতে পারে। আর এক ভাই প্রশ্ন করেছেন, জুমার দিন তাহাজ্জুদ সালাত আদায় করা যাবে কি? শুধু একদিন নির্দিষ্ট করে এভাবে তাহাজ্জুদ সালাত আদায় করা, এগুলি কোরআন হাদিসে এ ধরনের কোনো দলিল পাওয়া যায় না। বরং তাহাজ্জুদ সালাত আদায় করার জন্য নিয়মিত চেষ্টা করতে হবে, আল্লাহর কাছে তৌফিক কামনা করতে হবে, তাহাজ্জুদ সালাত নিয়মিত আদায় করার চেষ্টা করতে হবে। যদি কোনো দিন ছুটে যায় তাহলে সমস্যা নাই, কিন্তু নির্দিষ্ট করে একদিন, জুমার দিন অথবা ঈদের দিন বিশেষ কোনো ইবাদত করা, বিশেষ কোনো সালাত আদায় করা, এগুলি শরীয়তসিদ্ধ নয়, এগুলি থেকে দূরে থাকতে হবে। ভাই সাকিব প্রশ্ন করেছেন, বিগত 11 জুলাই ঢাকায় অনুষ্ঠিত আল হাদিস যুব সংঘের কর্মী সম্মেলনে অনেকে পরীক্ষার কারণে অংশগ্রহণ করতে পারেনি। দেখুন, সারা দেশের জন্য এই জাতীয় অনুষ্ঠান এটা করা হয়ে থাকে। সুতরাং জাতীয় এই অনুষ্ঠানে কারো সুবিধা হবে, কারো অসুবিধা হবে, এটাই স্বাভাবিক। সবার সুবিধা করে কোনো অনুষ্ঠান করা সম্ভব হয় না। অনেক ক্ষেত্রে দেখা যায় হলের বুকিং পাওয়া যায় না, তারিখ ফাঁকা থাকে না, অনেক সময় সাংগঠনিক সমস্যা থাকে, এসব বিভিন্ন দিকে খেয়াল করেই ডেটটা নির্ধারণ করা হয়।
তারপরও কর্তৃপক্ষকে বলা যাবে যে তারা যেন এমন কোনো সময় নির্ধারণ করেন যে সময় কারো কোনো পরীক্ষা বা এই ধরনের কোনো বাধ্যবাধকতা না থাকে। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এক ভাই প্রশ্ন করেছেন যে হিন্দু ছেলের সাথে বন্ধুত্ব করা যাবে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তা লা তুসাহিব ইল্লা মুমিনান, তোমরা মুমিন ছাড়া কারো সাথে বন্ধুত্ব করো না। সুতরাং মুমিন ছাড়া অন্য কারো সাথে বন্ধুত্ব করা, এগুলি থেকে বিরত থাকাটা কর্তব্য। আল্লাহ বলছেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহু বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। হে মুহাম্মদ, তুমি তোমার নিজেকে ধরে রাখো ওইসব মানুষের সাথে যারা সকাল সন্ধ্যায় তার প্রভুকে, তার প্রতিপালককে আহ্বান করে, তার কাছে দোয়া করে, তার সন্তুষ্টির আশায়, তার রেজামন্দি হাসিলের আশায়। সুতরাং এমন মানুষ যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, যারা আল্লাহর বিধিবিধান মেনে চলে এবং যারা মুমিন, তাদের সাথে বন্ধুত্ব হবে। অন্য অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের সাথে মুসলমানদের কোনো বন্ধুত্ব হবে না। আর এক ভাই প্রশ্ন করেছেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠে কি নবুয়তের মোহর ছিল? যে পিঠে নয়, ঠিক ঘাড়ের মাঝখানে, কাঁধ বরাবর, অর্থাৎ পিছনে কাঁধের এখানে কবুতরের ডিমের মতো ছোট্ট করে একটা উঁচু ছিল, যেটাকে মোহরে নবুয়ত বলা হতো। এটা নবুয়তের চিহ্ন হিসাবে ছিল এটা। খলিল প্রশ্ন করেছেন, কোনো স্বামী যদি বউয়ের সামনে হিন্দু গান গায়, তুনে ছেড়ে দেয়ারে মেরা হাত, মানে বাংলা এর অর্থ হলো তুমি আমার হাত ছেড়ে দিয়েছ বা দিয়েছিলে, তাহলে কি বউ তালাক হয়ে যাবে? গান গাইলে বউ তালাক হয় নাকি? যদি ওই গান দ্বারা বউয়ের তালাক দেওয়ার উদ্দেশ্য থাকে তাহলে তালাক হবে, আর যদি উদ্দেশ্য না থাকে তাহলে তালাক হবে না। হালাল উপার্জন করার জন্য করণীয় কি? হালাল উপার্জন করার জন্য যে সমস্ত হালাল পন্থা আছে সেগুলিতে চেষ্টা করতে হবে, এটাই করণীয়। আল্লাহর কাছে দুনিয়াবে কোনো জিনিস চাওয়া যাবে কি? যেমন টাকা, গাড়ি বাড়ি ইত্যাদি এ ধরনের সম্পদ চাওয়া যাবে কি? হ্যাঁ, আল্লাহর কাছে সব জিনিস চাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে তিনি উপদেশ দিয়ে বললেন, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি কোনো কিছু চাইবে তখন আল্লাহর কাছেই চাইবে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের যদি কারো জুতার ফিতারও প্রয়োজন হয়, তারপরে তোমরা আল্লাহর কাছে চাইবে। সুতরাং আপনার চাওয়া যদি হালাল হয়, এই চাওয়াটা যদি হারাম কোনো জিনিস না হয়, তাহলে যে কোনো হালাল বস্তু আপনি আল্লাহর কাছে চাইতে পারেন। সে টাকা পয়সা হতে পারে, বাড়ি গাড়ি হতে পারে, সেটা সম্পদ হতে পারে, সেটা অন্য যে কোনো জিনিস হতে পারে। এই যে কোনো জিনিস আপনি আল্লাহর কাছে চাইতে পারেন, তবে সেটা হালাল হতে হবে। মাহাদি হাসান প্রশ্ন করেছেন, প্লাস্টিকের ব্রাশ দিয়ে যদি মেসওয়াক করি প্রতিনিয়ত, তাহলে কি মেসওয়াকের সওয়াব পাওয়া যাবে? জি, এটা মেসওয়াকের স্থলাভিষিক্ত। আগে আমরা মেসওয়াক করতাম, বা কোনো গাছের ডাল কেটে সুবিধা মতো করে নিয়ে সেটা দিয়ে মেসওয়াক করা হতো। আর এরই বিকল্প হিসাবে এখন প্লাস্টিকের ব্রাশ বের হয়েছে, প্লাস্টিকের বা অন্য কোনো জিনিসের ব্রাশ বের হয়েছে। সেটাতে পেস্ট দিয়ে আপনি নিয়মিত ব্রাশ করলে, অর্থাৎ মুখ পরিষ্কার করার জন্য আপনি যাই ব্যবহার করবেন, সেটাতে আপনি মেসওয়াক করার সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর এক ভাই প্রশ্ন করেছেন, প্রসাব করতে টয়লেটে গিয়ে বসে অনেক সময় মাছি বা মশা শরীরের উপরে বসে, এক্ষেত্রে শরীরে মশা মাছির প্রস্রাব পায়খানা লাগলে করণীয় কি? মশা মাছির প্রস্রাব পায়খানা লাগলে সেটা যদি দৃশ্যমান হয়, বোঝা যায়, তাহলে ধুয়ে ফেলতে হবে। আর বোঝা যদি না যায়, তাহলে শরীরে পানি ছিটিয়ে দিতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এতেই আমাদের পবিত্রতা দান করবেন। দেখুন, মশা মাছি সাধ্যমতো যাতে না বসে, তার থেকে দূরে থাকা বা তার থেকে মুক্ত থাকার চেষ্টা করতে হবে। আর মশা মাছি যদি একান্ত বসেই যায়, তাহলে যেখানে বসছে পারলে সেই জায়গাটা ধুয়ে ফেলবেন, তাহলে সন্দেহমুক্ত হওয়া যাবে। বিদ্যুৎ বিল, ভাই আব্দুর রহিম প্রশ্ন করেছেন, বিদ্যুৎ বিল বিলম্ব করে দিলে জরিমানা সহ দিতে হয়,
এবং দিতে হয়, এটাকে বৈধ হবে? দেখুন, বিদ্যুৎ বিল বিলম্বে দিলে জরিমানা দেওয়া হয় বা ওখানে ইন্টারেস্ট বা সুদ লেখা থাকে। তবে সুতরাং যাতে জরিমানা দেওয়া না লাগে, আমরা যাতে সন্দেহপতিত না হই, সেই জন্য চেষ্টা করতে হবে সময় মতো দেওয়ার। একান্ত অসুবিধার কারণে যদি কখনো বিলম্ব হয়ে যায় অনিচ্ছাকৃত, তাহলে সেটার জন্য আল্লাহ মাফ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন বাইনাহুমা মুশতাবিহাত লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, আর এর মধ্যবর্তী বিষয় হচ্ছে সন্দিগ্ধ বিষয়, যা অধিকাংশ মানুষ জানে না। সুতরাং যে ব্যক্তি সন্দেহ থেকে বেঁচে থাকলো, সে তার দিনকে এবং তার নিজের ইজ্জতকে সে রক্ষা করলো। আর যে ব্যক্তি সন্দেহে পতিত হলো, সে হারামে পতিত হলো। এখন এই যে জরিমানা, এটা এখানে 2% সুদ বা বলা যায় নির্ধারিত হারে এই জরিমানা লেখা থাকলে মূলত এটা সুদ দেওয়া হয়। সুতরাং আমরা ইচ্ছাকৃতভাবে এই সুদই কাজ আমরা করতে যাব না, আমরা দিতে যাব না, সুদ দিতে যাব না। আমরা সাধ্যমতো এটা সময় মতো পরিশোধ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন যাতে করে আমরা এই সুদি কারবারে জড়িত না হই। সুপ্রিয় দর্শক, আমরা প্রায় আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আর 2-1টা প্রশ্ন নিব। আমরা আপনাদেরকে অনুরোধ করব যে আমাদের এই অনুষ্ঠানটা আপনারা বেশি বেশি শেয়ার করার মাধ্যমে আপনারা সকল ভাইদের কাছে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এক ভাই প্রশ্ন করেছেন, কোনো মুসলিম সালাত আদায় না করলে শরীয়তের শাস্তি কি? দেখুন, সালাত আদায় না করার জন্য শরীয়তে এর কোনো শাস্তি, দুনিয়াবী শাস্তি বর্ণিত হয়নি। পরকালীন জীবনে এর জন্য শাস্তি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার বিভিন্ন শাস্তির কথা কোরআনে হাদিসে উল্লেখিত হয়েছে। এর বিভিন্ন ধরনের শাস্তি আছে। বিশেষত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পরকালে তার হাসর নাসর হবে কারুন, ফেরাউন, হামান, উবাই ইবনে খালফ এদের সাথে। সুতরাং তাদের যে পরিণতি, এই ব্যক্তির ওই পরিণতি হবে। সুতরাং যদি সে পরকালীন জীবনে এই পরিণতি থেকে বাঁচতে চায়, তাহলে তাকে অবশ্যই সালাত আদায় করতে হবে। দুনিয়াতে তার কোনো শাস্তির কথা বর্ণিত হয়নি। তবে সমাজের ব্যক্তিরা তাজির হিসাবে তাকে আদব শিক্ষা দেওয়ার জন্য তাকে সামাজিক কোনো শাস্তি দিতে পারে। তাকে বয়কট করা, তার সাথে কথাবার্তা বন্ধ করে দেওয়া, অথবা তার সাথে কোনো সংস্রব না রাখা, বাজারে তার নিকটে কোনো জিনিস বিক্রি না করা। এর উদ্দেশ্য হচ্ছে সে যেন পরিপূর্ণভাবে মুসলিম হিসাবে প্র্যাকটিসিং মুসলিম হয়, সে যেন সালাত সিয়াম নিয়মিত আদায় করে। এটা সামাজিক শাস্তি, এটাকে তাজির বলা হয়। যদি কেউ এটা বিধান কার্যকর করতে পারেন। ফরিদুল ইসলাম প্রশ্ন করেছেন, ঋতুবর্তী অবস্থায় হাফিজি মাদ্রাসায় ক্লাস করতে পারবো কিনা, কোরআন মজিদ পড়তে পারবো কিনা? ঋতুবর্তী অবস্থায় কোরআন মজিদ স্পর্শ করে পড়াটা নিষেধ। এই জন্য যখন ঋতু অবস্থা থাকবে, সেই অবস্থায় মোবাইল থেকে দেখে অথবা সেই অবস্থায় কম্পিউটার থেকে দেখে পড়া যায়, অথবা এই অবস্থায় পাশে যে সমস্ত সহপাঠী ভাইয়েরা থাকবে তাদের কাছ থেকে শুনে পড়া যাবে। ঋতুবতী অবস্থায় কোরআনের মাসহাব স্পর্শ করে পড়াটা ঠিক নয়। অথবা আরেকটা ব্যবস্থা করতে পারেন, পার্শ্ববর্তী কোনো ভাইকে বলা যে তুমি আমার কোরআনটাকে নির্দিষ্ট জায়গায় এখানে খুলে দাও। সে যখন খুলে দেবে তখন এই খোলা অবস্থায় দেখে দেখে পড়া যাবে। স্ত্রীর মহারণার ক্ষেত্রে বেশি ধরা হয়েছে, তখন আমার এ ব্যাপারে জ্ঞান ছিল না। এখন এই মহারণা কমানোর জন্য আমার করণীয় কি? দেখুন, মহারণা যখন সমাজে এখন বিবাহের ক্ষেত্রে মহারণা অত্যধিক বেশি নির্ধারণ করা হয়, আর এটাকে মনে করা হয় যে এটা হচ্ছে বিবাহের ক্ষেত্রে এটা হচ্ছে কি বলবো, নিরাপত্তা জামানত, বা এটাকে সিকিউরিটি মানি হিসেবে মনে করা হয়। তো এইটা আসলে কোনো নিরাপত্তা মানি নয়, এটা কোনো সিকিউরিটি মানি নয়, এটা কোনো নিরাপত্তা জামানত নয়। বরং এগুলি থেকে আমাদের দূরে থাকা কর্তব্য। স্ত্রীর মহারণা হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যার দ্বারা তোমরা তোমাদের স্ত্রীর লজ্জাস্থানকে হালাল করে থাকো। তাহলে স্ত্রীর লজ্জাস্থান হালাল করার জন্যই হচ্ছে এটা মহারণার ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আতু সাদুকাতিহিন্না নিহলা, তোমরা তাদের মহারণা স্বতঃস্ফূর্তভাবে ফরজ হিসাবে প্রদান করো। তাহলে মহারণাটা প্রদান করাটা ফরজ। এখন মহারণা নির্ধারিত হবে যে সমস্ত বরের যেটা সামর্থ্য আছে, সামর্থ্য অনুযায়ী মহারণা নির্ধারণ করতে হবে। সামর্থ্যের বাইরে মহারণা নির্ধারণ করলে সে যদি পরিশোধ করতে না পারে, তাহলে এটা তার জন্য একটা ঋণ। ওমর রাদিয়াল্লাহু আনহু এই জন্য তিনি বলতেন, হে জনগণ শুনে রাখো,
মোহরানা বেশি নির্ধারণ করাতে কোনো কল্যাণ নাই, কোনো সম্মান নাই। যদি বেশি মোহরানা নির্ধারণ করাতে কোনো সম্মান থাকতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার স্ত্রীদের ক্ষেত্রে অধিক মোহরানা নির্ধারণ করতেন, অথচ তিনি তার স্ত্রীদের ক্ষেত্রে তিনি 12.5 উকিয়া এর বেশি মোহরানা তিনি কখনো নির্ধারণ করেননি। সুতরাং মোহরানা বরের সাধ্যের মধ্যেই মোহরানা নির্ধারণ করতে হবে, এর চেয়ে বেশি নয়। আর মোহরানা সাধ্যপক্ষে আদায় করার চেষ্টা করতে হবে। এটা একটা ঋণ, এই ঋণ আদায় না করে মারা গেলে অবশ্যই কবরে তার শাস্তি হবে, এবং এই ঋণ পরিশোধ না করা হলে স্ত্রীকে নিজের নেকি থেকে দিয়ে এর প্রায়শ্চিত্ত করতে হবে। সেজন্য মহারানা অবশ্যই পরিশোধ করার চেষ্টা করাটা কর্তব্য। এখন কারণ যদি মহারানা এমন নির্ধারণ করা হয়ে থাকে যে মহারানা পরিশোধ করা তার পক্ষে সম্ভব নয়, তাহলে স্ত্রীর সাথে পরামর্শ করে এই মহারানা কতটুকু পরিশোধ করা আপনার পক্ষে সম্ভব আপনি ততটুকু দিয়ে স্ত্রীর কাছ থেকে ক্ষমা নিয়ে নেবেন, তার কাছ থেকে মাপ চেয়ে নেবেন, এবং এটা যেন পরবর্তীতে সে দাবি না করে সেইভাবে আপনারা কথা বলে নেবেন। আশা করা যায় তাহলে এভাবে আপনার আল্লাহর পক্ষ থেকে আপনি মাপ পেয়ে যাবেন ইনশাআল্লাহ, আমরা আশা করি। তো আমরা আপনাদের কাছে অনুরোধ করব যে মহারণা বরের সাধ্যাতীত কোনো অঙ্ক, কোনো টাকা, এগুলি মহারণা নির্ধারণ করা আদৌ ঠিক নয়। এগুলি থেকে আমরা বিরত থাকবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন, আমাদেরকে বিভিন্নভাবে প্রশ্ন করে যারা আমাদের এই অনুষ্ঠানের কলেবর বৃদ্ধি করেছেন, যারা এতক্ষণ আমাদেরকে সময় দিয়েছেন, আমরা সবার জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদের এই সময় কোরবানির বিনিময় কাল কিয়ামতের মাঠে আপনাদের সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আগামী সপ্তাহ পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, এই কামনায় আমরা আমাদের আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।